লন্ডনগামী হজে যাওয়ার অনেকেরই ইচ্ছা থাকে। এই যে একসা স্যার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, গরু বিক্রি করছে, টাকা দিচ্ছে, জাল টাকা ধরায় দিচ্ছে, রইসুদ্দিন চাচা। তো যে ব্যক্তি নিচে গত বছরে যদি জাল টাকা দিয়ে থাকে ভুলে, মনের অজান্তে, ভিন্ন কথা, হইতে পারে তো মানুষের ভুল, কিন্তু ইচ্ছাকৃতভাবে কুরবানির পশু কিনতে গেছে, গরু কিনতে গেছে, সেখানে যদি জাল টাকা ধরায় দেয়, বলেন তো এই সমস্ত মানুষদের কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তো বেচারা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, জাল টাকা পাইছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মেয়ের জামাইকে দেবে। সোশ্যাল মিডিয়াতে যখন ঘটনাটা ভাইরাল হয়ে গেছে, এদেশের একজন নায়িকা, আপনাদের বগুড়ারই মানুষ, ওনার দিল নরম হয়েছে, অপবিশ্বাস, দিল নরম হয়েছে যে আমি ওই বেচারার উপকার করলাম। খোঁজ খবর নিয়ে দেখে যে ওনার কান্নাকাটির ভিডিও দেখে অনেক মানুষ ওনাকে টাকা দিয়ে দিছে, গরুর যে দাম তার সাথে বেশি পাইয়া গেছে। তো এইবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া, ওই নায়িকা জিজ্ঞাসা করছে আপনার আর কোনো ইচ্ছা আছে? তো বলতেছে আমি যেহেতু মুসলমান, রইসুদ্দিন চাচা এবার বলছে আমি যদি একটু হজে যাইতে পারতাম। তো এই নায়িকা আবার বলছে আমি আপনার হজে যাওয়ার ব্যবস্থা করে দেব। তো এরকম একজন নায়িকা হয়ে হজে যাওয়ার ব্যবস্থা করে দেবে, সব ঠিক আছে, ভালো, কিন্তু আপনি যে হজে যাচ্ছেন, আপনি যে হজে যাবেন, হজে কাউকে পাঠাবেন, যেই টাকা দিয়ে তারে হজে পাঠাবেন, টাকাটা হালাল হওয়া দরকার আছে না? অবশ্যই আপনার ইনকামটাও হালাল হওয়া লাগবে, এই দিকটা খেয়াল রাখা লাগবে। একজন নায়িকার টাকা নিয়ে আপনি ওমরা করতে যাচ্ছেন বা হজে যাচ্ছেন, এখন তার টাকাটা বৈধ কি না অবৈধ, হালাল না হারাম, এটা আপনাকে জানতে হবে। তারা অনেক হালাল ইনকামের রাস্তা থাকতে পারে। তো এই জন্য যে কুরবানি দিচ্ছে সে যদি জাল টাকা ধরায় দেয়, তাহলে বলেন তো তার নিয়তে সমস্যা আছে না? তো এই জন্য সম্মানিত হাজিরিন, আপনি যদি দান করতে যান, হালাল টাকা আপনাকে দান করতে হবে। আপনি যদি হজ করার নিয়ত করেন, অবশ্যই আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে। হালাল ইনকামের টাকা দিয়ে আপনাকে হজ করতে হবে, হালাল বৈধ ইনকামের টাকা দিয়ে আপনাকে কোরবানি করতে হবে, হালাল ইনকামের টাকা দিয়ে আপনার পরিবার পরিজনের খরচ চালাইতে হবে। এক কথায় হালাল রুজি আমাদেরকে খাওয়ার দরকার আছে না নাই? ইনকামটাও হালাল হওয়া লাগবে, হালাল রুটি খেয়ে আল্লাহর ইবাদত করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য নায়িকা তাকে ওমরা করাবে, আর আল্লাহর সেই বান্দা রাজি হয়ে গেছে আমি ওমরায় যাব, হজ করতে যাব। কিন্তু আমাদের যে মূল বিষয়টা হলো, আপনি হজে যান আর কুরবানি কিনতে যান, আপনার টাকাটা হালাল হওয়া লাগবে, হালাল টাকা দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। যে ব্যক্তি জাল টাকার মনের অজান্তে যদি দিয়ে থাকে, আর পরবর্তীতে দেখার পরে যদি ভুল সংশোধন করে নেয় যে চাচা মিয়া ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আর যদি ইচ্ছাকৃতভাবে কেউ জাল টাকা বাজারে নিয়ে যায়, পশু ক্রয় করে নিয়ে যায়, বোঝা যায় আল্লাহর সেই বান্দার কুরবানি দেওয়া উদ্দেশ্য নয়, মানুষের সাথে প্রতারণা করাই তার মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি হালাল কোনো কাজ যদি করতে যান, আপনি যদি মনে করেন আমি হজ করবো, আমি কুরবানি দেব, আপনার ইনকামটাও হালাল হওয়া লাগবে। প্রত্যেকটা কাজ মানুষের নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি সহি হয়, কাজটা ভালো হবে। আপনি নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, আপনার কাজের মধ্যেও ভেজাল ধরা পড়বে। এইবার হজে গিয়েছেন বগুড়া শহর থেকে দুইজন প্রভাবশালী মানুষ, ওনাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু চিন্তা করে এই টাকার মধ্যে ভেজাল আছে, ব্যাংকে টাকা রাখছি ভেজাল আছে, এই জায়গায় টাকা আছে ভেজাল আছে। এরকম ভেজাল তালাশ করতে করতে চিন্তা করে যে আমাদের কিছু জমি আছে, এই জমিগুলো বাপ দাদার পৈতৃক সম্পত্তি, এর মধ্যে কোনো ভেজাল খুঁজে পায় না। পরিশেষে জমি বিক্রি করে সেই টাকা দিয়ে হজে গেছে। তো এই জন্য আপনি যখন হজে যাবেন, অবশ্যই আপনার টাকাটা হালাল হওয়া লাগবে। সৌদি আরবের লোক হজে যে যায়, এই মানুষগুলোকে কেন ঘুরায়? বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরায়। কেন? এই যে ঘুরাইলে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা আপনি যেতে পারবেন, 7 মাথা সোজা যেতে পারবেন, কিন্তু ওইটা যদি আপনাকে বনানি দিয়ে ঘোরাইয়া, মেডিকেলের সামনে দিয়ে ঘোরাইয়া, তারপরে ওইদিকে সেলিমপুর আবার 3 মাথা, ওই দিক দিয়ে ঘুরাইয়া আবার 7 মাথা নিয়ে আসে, বলেন তো এই প্যাচের মধ্যে কত মানুষ ধরবে? যত প্যাচটা লম্বা হবে তত মানুষ ওই সারিতে থাকবে, ওই লাইনের ভিতরে থাকবে।
এই জন্য তারা যে ঘুরায়, আমরা মনে করি যে ট্রেনে উঠবো, মিনায় ট্রেনে উঠবো, আমরা জামরায় গিয়ে নামবো, কিন্তু ট্রেনে ওঠার যে রাস্তা, যে ঘুর, ওখানে আপনাকে 2 কিলোমিটার ঘুরায় নেয়। এটাই তাদের সিস্টেম। তারা নিয়ন্ত্রণ করতে গিয়ে, শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে এভাবে মানুষকে ঘোরায়া নেয়। এই জন্য সেখানে কিন্তু আপনি ওই চুরির নালিশ পাবেন না। আমার সাথে যিনি একজন হুজুর ছিলেন, অনেক বড় আলেম, আপনারা নেটে সার্চ দিলে তার আলোচনা পাবেন। 42 দিন প্রায় আমরা একসাথে একই রুমে ছিলাম। আল্লামা ফরিদউদ্দিন আল মোবারক, ফেনী জেলায় তার বাড়ি। আরাফার ময়দানে গিয়ে ওনার মানিব্যাগ হারায় গেল। প্রায় 60,000 টাকার মতো ছিল মানিব্যাগ। তো আরাফার ময়দানে আল্লাহর একজন বান্দা, সৌদির মানুষ, আল বাইক নিয়ে আসছে। মানে আপনারা বাংলাদেশে অনেকে খান না, মুরগি ভাই যেতে যেতে, বুঝছেন তো নাকি, এটা আল বাইক। তো এই খাবারটা উনি সংগ্রহ করতে বা ওই দিকে গেছেন, যাওয়ার কারণে ওই মানিব্যাগটা এখান থেকে পড়ে গেছে। তো আল্লাহর বান্দা মাগরিবের আগে যখন আমরা আরাফার ময়দান থেকে বের হয়ে আসবো, সে সময় আমার হুজুরের মন খারাপ। কি হয়েছে? গোলাম রব্বানি, আমার মানিব্যাগটা পড়ে গেছে। তা আমরা তো এখন তো বের হয়ে আসবো, আসার পরে আমরা ওখানে অনেক খোঁজাখুঁজি করলাম, প্রশাসনে ভাইদেরকে জিজ্ঞাসা করলাম, তো কেউ কোনো হদিস দিতে পারলো না। তো আমাদের কাফেলার যিনি তৈব হজ গ্রুপের জনাব হাফেজ তৈব খন্দকার, উনি বলতেছেন, হুজুর মানিব্যাগ হারায় গেছে, টেনশন করেন না, আমার বিশ্বাস আপনি পাবেন ইনশাআল্লাহ। এই কথা বলে আমরা চলে আসতেছি। আসার পরে যেই হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলের একটা কার্ড ছিল ওই মানিব্যাগের। আল্লাহ, সেই বান্দা ফোন দিচ্ছে হোটেলে যে আমি একটা হাজির মানিব্যাগ পাইছি, দেখেন তো আপনাদের হাজি কিনা। তো ওনার মানিব্যাগ একটা ছবিও ছিল, সেই ছবি হোয়াটসঅ্যাপে পাঠায় আছে। তো এইবার তালাশ করা হচ্ছে এই মানিব্যাগটা কার। চিন্তা করেন, 60,000 টাকা আছে, ব্যাংকের এটিএম কার্ড আছে, অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। পরের দিনে যেই সৌদির মানুষ পাইছে, সে হোটেলে ফোন দিয়ে জানাইছে, তারপরে এই হোটেল থেকে গাড়ি নিয়ে যায়, ওখান থেকে মানিব্যাগ নিয়ে আসা হলো। বাংলাদেশ বা অন্যান্য দেশে কি এই কথা চিন্তা করা যায়? বলেন, 60,000 টাকা সহ মানিব্যাগ দেবেন নাকি? দেবেন। খুব মানবিক মানুষ পাইলে বাংলাদেশে 2-1 পাওয়া যায়, যে অনেক স্বর্ণের টোকলা 2-1 লাখ টাকা পাইতে ফেরত দেয় 2-1, কিন্তু অধিকাংশ মানুষ এই টাকাগুলো ফেরত দিত না। তো এই জন্য বাজান, সমাজটা সুন্দর করতে হলে ওই দেশের মানুষের ভিতরে এই ভয়, এটা কেন? আমানতদারিতে একজন মানুষ মানিব্যাগ ফেলে গেছে, সেটা ফেরত দিয়ে যাচ্ছে, কারণ অন্তরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যখন থাকবে না, আপনি যত দামি মানুষ হওয়ার চেষ্টা করেন, যতই অহংকার করেন, বলেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ আমার দেশ, ভাবেন, কিন্তু লাভ হবে না। শক্তি দিয়া কি বলেন নিজের জীবনটাকে পরিবর্তন করা যায়? শক্তি দিয়া